না মামলা উড়ায়ন ও যদি মামলা রাহে রাহুক সমস্যা নাই, তুমি একটু দাঁড়ায়া তুমি আমার মামনের একটু মুক্ত করে নিয়ে আসো। আমার ছেলে জেলে, আমার তো অবশ্যই আমার ওর কাছে রিকোয়েস্ট করতে হইব, পায়ে ধরতে হইব, কি করবো? আমি তো আর মেয়ে ফয়দা করি নই। আরিয়া মোহনায় আমার তলবেটার লাত্তি মারছে, আমি তো মনে এটি কষ্ট রাখিনি। না মামলা উড়ায়ন ও যদি মামলা রাহে রাহুক সমস্যা নাই, কিন্তু আমার জামিন আমি কইছি তুমি একটু দাঁড়ায়া তুমি আমার মামনের একটু মুক্ত করে নিয়ে আসো, কারণ ওর তো স্বামী। বিষয়টা উনি বলছিল যে হ্যাঁ বলেন। ওর তো স্বামী, এমন তো না অন্য ফুরফুরুর অন্য বেটা, অন্য বেটা তো না, ওই এটা তো ওর স্বামী। তো এখন স্বামী ওর, আমি ওর শাশুড়ি, ওই আমার বউ। আমি বউর কাছে তো অবশ্যই রিকোয়েস্ট করতে পারি। ওই আমি যদি অন্যায় করি আমার বউ আমার কাছে রিকোয়েস্ট করতে পারে, তাই না? তো এখন আমি এইটাই বলছি যে মা, যাই কিছু হয়েছে, মামনের শারীরিক অবস্থা ভালো না, মামনে খুবই অসুস্থ। মামনের অবস্থা কালকে দেখছো তো কি অবস্থা। তা এখন এই কারণে কইছি যে মা, আমিও অন্যায় করলে আমিও করছি, তুমিও করছো। তো আবার রাগের চোটে তুমিও সোশ্যাল মিডিয়ার দুই কথা কইছ, আমিও কইছি। যাক মা, এটি মনে কিছু রাখো না, তুমি আমার ক্ষমার দৃষ্টিকে দেখো। মার বিয়ানের কাছে কইছি, বিয়ান আপনিও আমার অন্যায় করছেন, আমিও আপনারা অন্যায় করছি, যাক আপনিও আমার মাফ করে দেন, আমিও আপনারা মাফ করে দিব। আমাকে কোনো রাগ গোসা রাহর দরকার নাই, আর এই কাদা ছিটাছিটি দরকার নাই। মানুষের শুনলে লজ্জা সরম এগুলা করা ভালো না, এগুলো করার দরকার নাই। আপনারা যেমনি হোক মামনের সারানের ব্যবস্থা করেন, এটা অবশ্যই আমি রিকোয়েস্ট করছি। আপনার কথা শোনার পর মোহনা কোনো পদক্ষেপ নিচ্ছে বা কোনো কার্যক্রম মোহনায় কইতাছে কয় আমার মায় কষ্ট পাইছে। তখন আমি বলছি যে বিয়াইন, কষ্ট আপনিও পাইছেন আমিও পাইছি, যাক রাগ গোসা কিছু রাখেন না, আমি তো রাহি নই, আমি রাহি নই, আমি কষ্ট পাইছি, আমি রাহি নই। আমি আইসে আপনার হাত বাড়ায় ধরছি, আপনি রাগ করেন না, এই কথা বলছি। তখন আর কোনো কথা বলে নাই। যখন আবার ইয়াদ ভিতরে গেছে, তখন আবার ভিতর থেকে যখন বাইরে আইছে, তখন লাইলার উকিল দাঁড়াইছে মোহনার পক্ষে, আর আমাদেরও উকিল ছিল। তখন ছিল মোহনায় যখন কথা বলবো, এর মধ্যে আরেকটা ছেলে আসছে, ওই ছেলে দিয়ে কানে কানে মোহনা রেখে জানি শিখাই দিতে আসে। তখন আমি আবার বললাম, কী ব্যাপার লিখন আজকে আসে না, তুমি আসলা, তুমি কি শিখাই দিতে আসো? একটা সংসার গড়ান ভালো, ভাঙ্গন ভালো না, তুমি আসছো, তুমি কে? আমি তোমার তো চিনি না। আমি মোহনার ফ্রেন্ড। তা আচ্ছা আচ্ছা, ফ্রেন্ড যদি হয়ে থাকো, তুমি একটু মোহনারে রিকোয়েস্ট করো যে যাতে মামনের একটু জামিন দিয়ে বাড়ি করায়, এই কথাটা বলছি। তা এখন কয় আন্টি দেখি আপনি আমার ভুল মনে করেন না। আমি কি না, ভুল মনে করি না, কারণ আমার আমার ছেলে জেলে, আমার তো অবশ্যই আমার ওর কাছে রিকোয়েস্ট করতে হইব, পায়ে ধরতে হইব, কী করবো? আমি তো আর মেয়ে ফয়দা করি নই। আমার ওই যে মোহনার মায় আগে মারছে, মোহনার মায় আগে মারছে, মোহনায় আমারে মারছে, মারিয়া মোহনায় আমার তলবেটার লাত্তি মারছে, আমি তো মনে এটি কষ্ট রাখিনি। আমি এখন আমি আমার আমার কিন্তু অপারেশনের জায়গা, আমার এখনও তলফেট ব্যথা করে, আমি বেল বান্ধা বান্ধা আড়ি, আমি আজকে খালি বেলটা বান্ধাইনি, আমার কষ্ট হইতেছে। মোহনার মা তো শুধুমাত্র এখন মানসিকভাবে মনে করো, তারপরও তো আমি আগের কাছে অন্যায় হারা করছে না, অন্যায়গুলো কিন্তু হেরা করছে, আবার লিখন আমার মাটি ধরছে, তখন অন্যায়গুলো হেরা করছে না। তারপরও আমি কিন্তু হ্যাগো কাছে আমার ছেলের জন্যে আমি হ্যাগো কাছে মাপ চাইছি, হ্যাগো কাছে মাপ চাইছি। যদি হ্যাগো ভালো লাগে তো করব, আর যদি না করে আমার করার কিছু নাই, আর চাওয়ারও কিছু নাই। আমার ভূতে যত দিন জেল খাটার দরকার খাটবো। আর আরে আমার ভূতের ভাগ্যে ছিল, এটা হচ্ছে ভালোবাসার খেসারত, এটাই হেয়ার ভালোবাসার খেসারত। এখনও কালকে কিন্তু কয় যখন ইয়া টানছে জেলখানা টানছে, তখনও কয় আই লাভ ইউ লাল, কি লাভ ব্যক্ত করছে, কি ক্যারে মোহনারে, কি কি কয়, কি কি কে জানি কইছে, আই লাভ ইউ কইছে, আই লাভ ইউ কইছে। তখন এই ভালোবাসা তো এই ভালোবাসা, এই এই ভালোবাসা ভালোবাসা যে কত কাল, কেউ এরকম ভালোবাসা করো না। এই ভালোবাসার কারণে সবার গলায় দড়ি দিতে হইব, ভালোবাসার কারণে। আর বাপ মায় যদি গার্জেনেরা দেখিয়া বিয়া করায় একটা গরিবের মাইয়া, ভদ্র ফ্যামিলির মাইয়া, তাহলে তোমরা শান্তি পাইবা। আর এত ভালোবাসা ভালো না, কোনো ছেলেরা করো না বাবা, আজকে মামুনের মতন খেসারত দিবা। ওকে।